হ্যালো বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমি ইনভাইটটা করে দিই। আপনারা যারা যারা প্রশ্ন রাখবেন, আপনারা অংশগ্রহণ করবেন, তবে তো আলোচনাটা ভালো হবে। আমাদের যা বিষয় আপনারা ভালো জানেন, মানবতার বিষয়, প্রকৃতি নীতি আদর্শের বিষয়। প্রকৃতি নীতি আদর্শের ভিত্তিতে সমস্ত কিছু চরম সত্যের প্রকাশ, প্রকৃতির নীতি, সেই বিষয়গুলি নিয়ে আপনারা ছোট ছোট প্রশ্ন রাখবেন, আমি আলোচনা করব। আমি আমার মতো বলতে গেলে তো একতরফা হয়ে যায়। আচ্ছা, আপাতত রাখলাম। তপন পাল, আচ্ছা, দুইজন আছেন, আর দেখি দু একজন আসছেন কিনা। আপনারা প্রশ্ন রাখেন। আমাদের কোনো টপিক নেই, আপনাদের যে প্রশ্ন রাখবেন সেটাই হবে টপিক। রণঞ্জয় বিশ্বাস, আরেনার, আচ্ছা, মশার যন্ত্রণায় অস্থির। দেখি আপনাদের মধ্যে কোনো প্রশ্ন আছে নাকি। সাউন্ড টাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে তো? একটু কমেন্ট করবেন, আমি তো এখান থেকে বুঝতে পারছি না। আচ্ছা, যাক, একটু আলোচনা আরম্ভ করি। এই যে আমরা চিরন্তন সত্য বলি, সত্যের প্রকাশ বলি, এর 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 প্রকাশটা কি, এর মানেটা কি? আর সত্য তো এক একজন এক এক রকম বলে। ইসলামের দৃষ্টিতে সত্য একরকম, হয়তো হিন্দু ধর্মের ভিত্তিতে একরকম, বিভিন্ন গুরুবাদের ভিত্তিতে যার যার গুরুটে তার এটাই সত্য। যে সত্যিকারের চিরন্তন সত্যের মানদণ্ডটা কি, এটা আমরা কি করে বুঝব? এই জিনিসটা আমাদের উপলব্ধি করার দরকার আছে। বিপুল সেন, যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন রাখতে পারেন। তা আমরা বুঝি যে চিরন্তন সত্য হচ্ছে প্রকৃতির নীতি, যেই নীতিতে সৃষ্টি স্থিতি লয় হচ্ছে, যেই নীতি এখন আছে, ভবিষ্যতে থাকবে, অতীতেও ছিল এবং আগামী দিনও থাকবে, যার কোনো অপরিবর্তনীয়। প্রকৃতি যা অপরিবর্তনীয় সে হল বিজ্ঞান, যুক্তি, বাস্তব, গণিত ভিত্তিক, সুর, ছন্দ ভিত্তিক। এই নীতির কোনো ভুল নেই, কোনো পরিবর্তন নেই। আমাদের সত্য এগুলি হচ্ছে আমাদের মন গড়া, এর মধ্যে কোনো বিজ্ঞান নাই, যুক্তি নাই, গণিত নাই, খেয়াল খুশি মতো আমরা বলি। এটা চরম সত্য নয়, চরম সত্য নয়। এই সংক্ষেপে বলতে গেলে চরম সত্য হল বাস্তববাদী, মানে প্রকৃতির নীতি। প্রকৃতির নীতি, যে এই নীতিতে কোনো পরিবর্তন নেই। আচ্ছা, অমিত, অমিত কৃষ্ণ নাকি কৃষ্ণ বণিক। বস্তু জগৎ সতত পরিবর্তনশীল, কাজী সত্যের ধারণা যুগে যুগে কালে কালে পরিবর্তনশীল। কাজে চিরন্তন সত্য বলে কিছু হয় না। চিরন্তন সত্য বলে কিছু হয় না, সেটা আপনার দিক দিয়ে হয়তো আপনি ঠিকই বলছেন, কিন্তু এখনো পর্যন্ত চিরন্তন সত্য প্রকৃতির যে মূল নীতি আছে, মূল টাকচার আছে, যে মধ্যাকর্ষণ যে শক্তি, এটা প্রকৃতির শক্তি, এটা কি পরিবর্তন হবে? হ্যাঁ, এই মহাকাশের সৃষ্টি স্থিতি লয়ের যে নীতি, যেই নিয়মে নাকি সৃষ্টি হচ্ছে, স্থিতি হচ্ছে, লয় হচ্ছে, আমাদের যে
আহার নিদ্রা মৈথুন এর প্রকৃতি কি পরিবর্তন হবে? মূল নীতি কোনোদিনই পরিবর্তন হয় না। পরিবর্তনশীল হচ্ছে কি গাছপালা, উদ্ভিদ, প্রাণী জগৎ, এগুলি পরিবর্তন হতে পারে। একটা বিলুপ্ত হচ্ছে আর একটা নতুন নতুন উৎপন্ন হচ্ছে। পরিবর্তন হচ্ছে কি রোগ ব্যাধি, নতুন নতুন রোগ ব্যাধির সৃষ্টি হচ্ছে, আবার নতুন নতুন যাচ্ছে, কত কিছু বিলুপ্ত হচ্ছে। আমাদের কৃষ্টি সভ্যতা এগুলি পরিবর্তন হতে পারে, এগুলো আমাদের তৈরি করা, বা আমরা অনেক কিছু মানুষ অনেক পরিবর্তন করতে পারে। যেটা আদি চরম সত্য, আদি, সে আদির কোনো পরিবর্তন নেই। যতদিন চন্দ্র সূর্য থাকবে, যতদিন পৃথিবী থাকবে, এই এই সৌরমণ্ডল থাকবে, ততদিন এর পরিবর্তন নেই। যখন এই সৌরজগৎ ধ্বংস হয়ে যাবে তখন তার পরিবর্তন হতে পারে। এখন বাহ্যিকটা তো আমরা বলছি চিরন্তন সত্য, আমরা তো এখন অসত্যের উপর চলছি। যেমন আজকে একটা জিনিস দেখলাম নেটে, ওই বাংলাদেশে তাদের ধর্মানুভূতিতে আঘাত দিলে সেটার একটা বিচার হয়, শাস্তি হয়। কারণ ওদের ধর্মের নামে, কোরআনের নামে, হাদিসের নামে কিছু বললে, নবীর নামে কিছু বললে ধর্মানুভূতিতে আঘাত হয়। আমরা যদি বলি যে হবুজচন্দ্র রাজা, গোবুজচন্দ্র মন্ত্রী, তো ধর্মানুভূতিতে কিছু বললে যদি আঘাত লাগে, সেটা তো হইল সংস্কার, এটা আমাদের মনোভাব। আঘাত লাগা না লাগার হলে মনোভাব। আর আমার ধর্মানুভূতিতে আঘাত লাগলে যদি সেটা বিচার্য বিষয় হয়, তাহলে আমি যদি কারো ধর্মানুভূতিতে আঘাত দিই, সেটা বিচার্য হবে না কেন? এখানে মানবিকতা কোথায়? সত্য দর্শনটা কোথায়? আর সরকারই বা কীরকম? এক ধর্মের বিষয়ে গুরুত্ব দিবে, আরেক ধর্মের বিষয়ে গুরুত্ব দিবে না। সেখানে সরকার নিরপেক্ষতার অভাব। এগুলি হচ্ছে জোর যার মূল্য তা গায়ের জোর। সব দেশে, যেই দেশেই আছে, ধর্মানুভূতিতে আঘাত কেন? প্রশ্নের ঊর্ধ্বে কোনো কিছুই না। প্রশ্ন করার অধিকার যদি মানুষের না থাকে, স্বাধীনতা না থাকে, বা যারা স্বাধীনতা দিবে না, প্রশ্ন করার অধিকার দিবে না, তারা হলো বিষাক্ত। প্রকৃতির নিয়মে তারা বিষাক্ত। প্রকৃতির নিয়মে আছে, তো জানার পথের প্রতি জানতে জানতে এগিয়ে যাব। আমাদের প্রশ্ন আসবেই, চলার পথে প্রশ্ন আসবে, আমরা সেটাকে জানবো, বুঝবো, জানতে জানতে এগিয়ে যাব। এমন কিছু প্রশ্নের ঊর্ধ্বে কিছু থাকতে পারে না, তাহলে তো বিজ্ঞানীরা কিছু আবিষ্কার করতে পারতো না। দ্বন্দ্ব জীবনের সাথে দ্বন্দ্বে আনে সমাধান। চরম সমাধানে যেতে গেলে আমাদের দ্বন্দ্ব আসবে, দ্বন্দ্বের সমাধান করতে হবে। তো দ্বন্দ্বের থেকে তো প্রশ্নটা হচ্ছে দ্বন্দ্ব। অথচ এগুলি এখন বিজ্ঞানের যুগ, তারপরে এগুলি ভদ্র সমাজের মধ্যে, সরকারের মধ্যে অহরহ চলছে এই সমস্ত অবৈধ কালাকানুন, যার খেসারত সাধারণ মানুষকে দিতে হচ্ছে। তো নিয়ম যদি থাকে সরকারি, বা সেটার নিয়মটা তো সবার জন্য সমান হবে, এই যে সাম্প্রদায়িকতা একটা ব্যাপার, বিষ। যারাই বলুক, যেই দলই বলুক, হিন্দুরা বলুক আর মুসলমানরা বলুক, খ্রিস্টানরা বলুক, যারাই করুক, উভয়েরটাই ক্ষতিকর। কিন্তু একজনে বললে ক্ষতি হবে, বিজেপি বললে ক্ষতি হবে, মানে ইসলাম বললে ক্ষতি হবে না, বা ইসলাম বললে ক্ষতি হবে, বিজেপি বললে ক্ষতি হবে না, এটা কোনো নিয়ম হতে পারে না। এখানে রাষ্ট্রের ব্যাপার। রাষ্ট্র নিরপেক্ষ না হলে সেখানে সেই অনাচার ব্যবচার হবেই, জোর জুলুম হবেই। এটা প্রত্যেক দেশেরই কাজেই। এখন তো কোনো দেশে ধর্মতে ধার্মিক নেই, রাষ্ট্রের মধ্যে সে রাষ্ট্রের সে মানসিকতা নেই, আছে কোনো রকম টুপিটাপা দিয়ে চলতে হচ্ছে। তো ধর্মানুভূতিতে আঘাত, এটা যদি ঠিক নাই হয়, তাহলে তো বলতে হবে যে এই যে ইসলাম ধর্মের সৃষ্টি হয়েছে অন্য ধর্মের আঘাত দিয়েই, যা শুনি, ইতিহাস যা পাই। কাবা করে যে 360টা না 65টা মূর্তি ছিল, মূর্তি ভেঙে অন্য ধর্ম বিনষ্ট করি। ওইটা যদি আঘাত না হয়, তাহলে আমরা আবার আরেকজনকে আঘাতের দায়ী করি কি করে? সব ধর্মে আঘাত দেয়। এগুলি আমাদের আত্মবিচার করার দরকার। মানবতা বোধ যতদিন না জাগবে, ততদিন পৃথিবীতে মারামারি খাওয়াখাই হবেই। তাই আমাদের দরকার এখন মানবতার সাধনার দরকার। এটা আমরা বুঝি, এটা আমাদের উপলব্ধি হচ্ছে। সবাইকে সেই কথাই বলতে হবে, নচেত আমরা আমাদের ভুলের খেসারতে আমরা নিজেদের জালে আমরা নিজেরা জড়িয়ে পড়িয়ে মরতে হবে। আমাদের এছাড়া উপায় নেই। এই যে বর্তমানে রাজনৈতিক হিংসা, ধর্মীয় হিংসা, হানাহানি চলছে, ওই পক্ষপাতিত্ব চলছে, এর আগুন থেকে কেউ রেহাই পাবো না।
কেউ রেহাই পাবে না। একটা দাবানল যদি লাগে, যেমন একটা বনে জঙ্গলে দাবানল লাগলে পরে ওইখানে যত জীবজন্তু আছে, কীটপতঙ্গ আছে, গাছপালা আছে, সব পুরে ছাই হয়ে যায়। তো এইখানে যদি কোনো ধর্মীয় দাঙ্গা আরম্ভ হয়, তাহলে খালি শুধু ধর্মের লোক যাবে না, রাজনীতির লোকও যাবে, অন্য ধর্মের লোকও যাবে, সবার উপরে তার চাপটা পড়বে। যেমন এই যে করোনার যে আসছে, তার যে অভিশাপ, যা পরিস্থিতি, ব্যাপকতা, তার জন্য সবাইকে খেসারত দিতে হচ্ছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন আস্তিক নাস্তিক সবাইকে তার খেসারত দিতে হচ্ছে, এটা আমরা মনে করি। কাজেই এখানে আমরা যে কথা বলি যে মানবতার অভাব, কোনো ধর্মেই সঠিকতা নেই, মানবতা নেই, একদম যা ইচ্ছা তাই চলছে সমাজে, উচ্ছৃঙ্খলতা চলছে বলেই সমাজে উচ্ছৃঙ্খল অবস্থা আছে। তাই মারামারি, গণ্ডগোল, কাটাকাটি হচ্ছে, হাহুতাশ হচ্ছে। সরকারেরও কোনো নিয়ম নাই, আইন কানুনের কোনো সঠিক নেই, মানে জোরজার মুল্লুক তার। ধর্মানুভূতি যে কথাটা আসছে, যদি আঘাত আসে, কোনো ধর্ম, ছোট হোক বড় হোক, কোনো ধর্মের বিরুদ্ধে কিছু বলা যাবে না, যেই বলুক সেটার বিরুদ্ধে অ্যাকশন হবে। কোনো সরকার তো সেটা করে না, কোনো সরকার সেটা করে না, আর কোনো ধর্ম সেটাকে পারমিট করবে না। তো যার যার তাহলে একমাত্র কথা হবে, সে আমার গুরু যে বলতো, যার যার ধর্ম ঘরে বসে বসে করবা, তোমার ধর্মে যেন কেউ আরেকজন বুঝতে না পারে। আমি মনে মনে কি করছি, ওই আমার ঘরের ব্যাপার, আমি কোন দেবতারে ডাকছি, কি করলাম, সেটা তো কোথাও বাধা নেই। কিন্তু যখন প্রকাশ্যে আসবে, তখন সেটা উভয়ে প্রকাশ্যে আসে, তার বিপরীত হবেই। আমার কার্যকলাপ আর ওদের কার্যকলাপ বিপরীত হবেই, কোনো দিনই হয় না। যে সামনাসামনি রেখে কোনো দিনই ধর্মনিরপেক্ষ হয় না। হয়তো হতে পারে, এটা অন্যরকম কথাবার্তা। ধর্মনিরপেক্ষ কথাটা হলো টুপি দেওয়া কথা, রাজনীতিকদের তৈরি করা। আচ্ছা, শরৎচন্দ্র বলেছেন, এই পরিবর্তনশীল দুনিয়ায় সত্য উপলব্ধি বলিয়া স্থির বস্তু নাই, মনে প্রাণে বিশ্বাস করি এই কথা। মাধ্যাকর্ষণ সত্য একটা ক্ষেত্রে, একটা বিশেষ সময়ের জন্য। যতদিন পৃথিবী আছে ততদিনই মাধ্যাকর্ষণ। আচ্ছা, তাহলে চিরন্তন সত্য, তারপরে মাধ্যাকর্ষণ বলে আর কিছু নেই, তাহলে চিরন্তন সত্য হয় কি করে? কিছু সত্য আছে যার স্থায়িত্ব খুব কম, কিছু সত্য আছে যেটার স্প্যান অনেক বেশি, মনের স্থায়িত্ব অনেক বেশি, কিন্তু চিরন্তন কিছুই নাই। আপনি যেটা বলছেন সেটা অনেক ঊর্ধ্বের ব্যাপার। আমরা এখন যেটুকু আছি, আমার কোর্স কতটুকু, আমাদের এই বাস্তব পৃথিবীতে আমরা মহাবিশ্ব নিয়ে টানাটানি করছি না। আমাদের এইখানকার মহাবিশ্বে, পৃথিবীতে আমরা মানুষ জাতি আছি, এখানে জীবজগতে যে গ্রহটা আছে, এখানে আমরা কি করে ভালোভাবে মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারি, এই পরিপ্রেক্ষিতে হচ্ছে কথা। যত শাস্ত্রগ্রন্থ হলো, যত নিয়ম নীতি হলো, যত বিজ্ঞানের আবিষ্কার হলো, যত মতবাদ আসলো, সব এই গ্রহের মানুষের কল্যাণের জন্য। বিতর্ক করলে বিতর্ক হয়, এর কোনো শূন্যই পূর্ণ, এর কোনো ঠিক নেই। প্রকৃতির একটা বিপরীত ধারার নীতি আছে, শূন্যই এবং পূর্ণ যেটা বাস্তব বলেন, বাস্তব বলে কিছু নাই। আবার যারা আধ্যাত্মিকতা বলে আধ্যাত্মিক শূন্য বলে নাই, কিছু নাই। এটা তর্কের শেষ নাই, যে ডিমা আগে না হাঁস আছে, যে স্রষ্টা সৃষ্টি করছে কে, আবার তাকে কে সৃষ্টি করছে, এগুলি বিতর্কের ব্যাপার। আমরা বিতর্ক না করে আমরা এখন আমাদের সমাধান খুঁজতে হবে, আমাদের সমাধানে যেতে হবে। তো এই যে প্রকৃতির যে নিয়ম চলছে, এগুলি আমাদের কোর্স কত, আজকে হাজার হাজার লক্ষ বছর ধরেও তো সেই একই নিয়ম ছিল। লক্ষ লক্ষ বছর ধরে বিজ্ঞানের আবিষ্কারের আগেও এই গুণধর্ম ছিল। আগুনের ধর্ম আগেও ছিল, এখনও আছে। মাধ্যাকর্ষণের ধর্ম এখনও আছে, আগেও ছিল। হ্যাঁ, বলতে পারি মাধ্যাকর্ষণ একটা সময় আকাশে উঠলে পরে একটা সময় গিয়া 4-5 কিলোমিটার পরে গিয়ে বা তার আগে কিন্তু মাধ্যাকর্ষণ থাকে না, একটা সময় গিয়ে মাধ্যাকর্ষণ হয়ে যায়। সেটাও একটা নিয়ম, এটাও একটা নিয়ম যে থাকে না, এটাও একটা নিয়ম, এটা একটা আইন, এটা একটা ফর্মুলা। তো সব কিছু একটা ফর্মুলা আছে, ফর্মুলায় চলতে হচ্ছে। তা আমরা এখন সৃষ্টি স্থিতি লয়, জীবজগৎ যে সৃষ্টি হচ্ছে, স্থিতি হচ্ছে, লয় হচ্ছে, এটা একটা ফর্মুলার মধ্যে হচ্ছে, এটা প্রকৃতির একটা ফর্মুলার মধ্যে হচ্ছে। তো এই যে মানুষ মরণশীল, মানুষ মরবেই,
এটা একটা ফর্মুলাই হচ্ছে, সে 2 বছর আগে আর পরে চিরস্থায়ী কেউ হাজার হাজার বছর বা আজীবন কেউ বাঁচবে না, কোনো কিছু আজীবন থাকবে না, এই পৃথিবী আজীবন থাকবে না, পরিবর্তনশীল জগৎ পরিবর্তন হবে, যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে। তা আমরা এখন আমাদের সুবিধার জন্য, আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকা, খেয়ে পরে বেঁচে থাকার জন্য সুষ্ঠুভাবে আমাদের যেগুলি সমস্যা আছে, আমরা যদি প্রকৃতির নিয়মের নীতিতে চলতে পারি তাহলে ভালো, তাহলে আমাদের সুবিধা আমরা বুঝতে পারছি। এখন যার যার ধর্মে নিয়ে এক একজনের ধর্ম, একজনে বলবে ঠিক আর একজনে ব্যাঠিক, লড়াই হবে, এতে কোনোদিন শান্তি হবে না। আমাদের সে হুঁশ আসতে হবে, এই দুটো চরম সত্যকে আমাদের জানতে হবে, শূন্য তত্ত্ব এবং পূর্ণ তত্ত্ব জানতে হবে। আমরা তো অনেক কিছুই জানি, তর্ক করে সারা জীবন চলে যাবে। এই শিক্ষায় আমাদের যদি মূল্যই না পাই, আমরা সমাজের কোনো, আমরা নিজের উন্নতি করতে না পারি, নিজেরা যদি ভালো মন্দ ভালোভাবে চলতে না পারি, বিরোধ মিটাতে না পারি, তাহলে এই জ্ঞানের তো কোনো মূল্য আছে বলে মনে হয় না। আমরা তো অনেক কিছু জানি, অনেক। এর আগে এক দাদা বলছিলেন, আমেরিকার থেকে এক দাদা থাকে ওইখানে, যে না আপনি যেই তত্ত্ব বলছেন এই তত্ত্ব আগে হাজার হাজার বছর আগে ও আগে উমুকে লিখে দিয়ে গেছে। আমি লেখুক আগে গেছে, যত কিছু লেখুক, ওইসব পণ্ডিতি করে লাভ নাই। প্র্যাকটিক্যাল তো কাজ করে না কেউ, এখনও তো কাজ করছে না কেউ। আমরা তো বললাম যে এই ফর্মুলা যদি সমাজে প্রয়োগ হয় তাহলে এই রেজাল্ট হবে কি না সেটা বলুন। হবে না কেন? বাধা কথা, বাধা হলে আমাদের শয়তানি, তাছাড়া বাধা কিছুই নাই। তাহলে আমাদের যেহেতু শয়তানি আছে, মরণ গান্না করে ওই হাউদাস করে তো লাভ নেই। আমরা যার যার ধর্মের ভূত ছাড়বো না, যার যার গো ছাড়বো না, যার যার নিয়ম ছাড়বো না, যার যার গণ্ডি ছাড়বো না, তাহলে শান্তি হবে কি? তাহলে আমরা যে প্রকৃতির ফর্মুলা, প্রকৃতির সব কিছুতে এক আছে, একের কথা বলছি, যে এক জাতি, এক নীতি, এক সমাজ, এক রাষ্ট্র, এক ধর্ম, এক বিশ্ব পরিবার হলে পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করে মহান হবে। এখানকার মতো সাধন ভজন করতে হবে না, তপ জপ করতে হবে না, রোজা নামাজ করতে হবে না, এই করে মানুষ হতে পারেনি। আর হিংস্র হচ্ছে, অমানুষ হচ্ছে, মানবতা বোধ এদের মধ্যে নাই, দয়ামায়া নাই, তাহলে এই পৃথিবীর অবস্থা হতো না। তাহলে এক জাতি হলে জাতিগত বিবাদ থাকবে না, এক নীতি হলে নীতিগত বিবাদ থাকবে না, এক ধর্ম হলে ধর্মীয় হানাহানি থাকবে না। এই যে এখন বাদাবাদী হিন্দু রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, এইসব কোনো প্রশ্নই আসতো না। এই যুদ্ধ বিগ্রহ, এক রাষ্ট্র হলে যুদ্ধ বিগ্রহ থাকতো না, এক দল হলে দলাদলি থাকবে না। এই যে হিন্দু আরে এই দল সেই দলে মারামারি, গণ্ডগোল করে, পার্টি অফিস দখল করে, এগুলি কিছুই থাকতো না। তো এদের সোজা জিনিস, সাধারণ একটা বাচ্চা ছেলে বুঝবে। এই জন্য এত শিক্ষা, লেখাপড়া শিক্ষার দরকার পড়ে না। আমরা লেখাপড়া এত করে, এত পণ্ডিত করে কী করলাম? আমাদের ন্যূনতম সমাজে আমাদের নিজেদের প্রয়োজনটা মেটাতে পারিনি, ঝগড়াঝাটি বন্ধ করতে পারিনি। আমরা তখন সাথে যাওয়া আরম্ভ করছি, মঙ্গল গ্রহে যাওয়া আরম্ভ করছি। ওইখানে যাওয়া না যাওয়ার মধ্যে আমাদের বর্তমান বাস্তব সমাজের কত উপকার হবে, কত অপকার হবে, সেটা বিচার্য বিষয়। আগে তো আমাদের ঘর ঠিক করি। এখন পর্যন্ত আমাদের মানুষের মধ্যে এই সমস্যাগুলি কেন, এগুলি আমরা চিন্তা ভাবনা করছি না, কেন মানুষ মিলতি হতে পারছে না। তো এখন দেখা যাচ্ছে এগুলি হলো সমস্ত বাধা আমাদের। তা আমরা যদি ভালো চাই, মুহূর্তে 7 দিনে ভালো হতে পারি, মিলতি হতে পারি, কিন্তু হবে না। কেন হবে না? আমাদের স্বরূপ আমাদের বাধা, আর কিছুই না। আর যে সত্যের তো সত্য, আমরা যেই সত্যটা জানি, যেটা আমরা জানি আপাতত, সেই সত্যটা নিয়ে চললে তো অসুবিধা নেই। তারপরে যখন কোনো বিবর্তন হবে, যখন পরিবর্তন হবে, যখনকার যেই ব্যবস্থা, তখন সেটা হবে। আগে যখন ধর্মমতগুলি আসছিল, নিয়মগুলি আসে, তখনকার মানসিকতা যতটুকু বুদ্ধি ছিল মানুষের করছে, বুদ্ধি তো শেষ নেই। বিজ্ঞানীরা তো একদিনে সব আবিষ্কার করে ফেলে, একদিনে তাদের বুদ্ধির বিকাশ ঘটেনি। এই যে এত কিছু আবিষ্কার, একটা সাইকেলের প্রথম রূপ আর এখনকার রূপ, একটা গাড়ির প্রথমের রূপ আর এখনকার রূপ, একটা প্লেনের প্রথমের রূপ আর এখনকার রূপ, অনেক পরিবর্তন হয়েছে। কেন? চর্চা করতে করতে পরিবর্তন হয়, পরিবর্তনশীল জগৎ, মানুষের পরিবর্তন করছে। তো আমরা এখন যেই সত্যটা জানবো, সেই সত্যটাকে নিয়ে আমাদের চলতে হবে। এখন দুধ খাইতে বসে দুধের গুণ বিচার করতে করতে, কোন গায়ে রং কি ইত্যাদি গুণ বিচার করতে হলে দুধে পোকা পড়ে যাবে, খাওয়া হবে না। আমরা সাধারণ বুঝে যতটুকু বুঝি, এইভাবে আমাদের চলতে হবে। তা আপনি যে বলছেন কথাগুলি ঠিকই বলছেন, অসুবিধার কিছু নেই। ধর্ম যার যার ব্যক্তিগত অনুভূতির বিষয় প্রকাশ্যে আনা একেবারে উচিত নয়। আনলেই বিরোধ হবে, দাঙ্গা হবে, যা হচ্ছে সমাজে। আর ধর্ম মানুষের কতটুকু কাজ করছে, এটা আপনি বলছেন ধর্ম যার যার, এটা তো একটা অবস্থা কথা।
কিন্তু আমার যদি করতেই হয় আমি কেন করব, কিসের জন্য করব, না করলে কি হবে? যদি সত্যি সত্যি কাজ বুঝি আমরা করতে পারি, আর যদি কোনো ব্যক্তি জীবনে কোনো কাজেই না আসে তাহলে আমরা করব কেন? আমাদের এখন বোঝা উচিত কী কাজটা হচ্ছে। আমার জন্মের থেকে মৃত্যু পর্যন্ত আমার ধর্মের কোন প্রয়োজনটা পড়ছে, আর ধর্ম করে আর যায় করছে আর যে করছে না, তাদের মধ্যে ডিফারেন্সটা কী? আমার খাওয়া পড়ায় কোনো কাজে লাগছে না, চাষবাসে কোনো কাজে লাগছে না, ব্যবসা বাণিজ্যে কোনো কাজে লাগছে না, বাড়াগমের মধ্যে আমার জন্মের থেকে মৃত্যু পর্যন্ত বৃদ্ধির মধ্যে কোনো কাজে লাগছে না, কোনোভাবেই কাজে লাগছে না। বরঞ্চ ওইটা আমার একটা আরও ওই পায়ে বিড়াল বাঁধার মতো, চলাফেরায় গতিতে আমার বাধা পড়ছে। হ্যাঁ, বলতে পারে মানসিক ব্যাপার, মানসিক পরিবর্তন। মানসিক কতটা, এটা ধর মনের ব্যাপার। মনটা আমার এখন দ্বন্দ্ব আছে, তাই মানসিকতা পরিবর্তন হচ্ছে, কতটুকু হচ্ছে? এই ধর্ম তো মানুষের বিদ্বেষ বাড়াচ্ছে, ধর্মীয় হাঙ্গামা করছে, মানে জাতিদের সম্প্রদায়ের সম্বন্ধে দ্বন্দ্ব আসছে, মানুষকে মানুষ মনে করছে না। এই তো বলছি যে যারা বলছে আল্লাহ খোদা গড ভগবান বলছে, তারা এগুলি মানে না। যারা বলছে যে বিশ্বের স্রষ্টা একজন যে বলছে যে একজন স্রষ্টা, যারাই বলুক কেউ মানে না। যারা বলছে স্রষ্টা সর্বশক্তিমান, অন্তর্যামী, সব দেখে জানে, তাদের আর্য কার্যকলাপ তারা মানে না। কথায় কাজে যদি মিল না থাকে তাইলে আমাদের বলে ভণ্ড। তা আমরা মুখে যা বলি, কার্যকলাপে আমরা তা করি বিপরীত। যদি সেই কথাটা থাকতো, এক স্রষ্টায় বিশ্বাসী সত্যি সত্যি থাকতো, তাহলে পৃথিবীতে দ্বন্দ্ব হয় না, দ্বন্দ্ব হতে পারে না। তাহলে একটাই থাকবে স্রষ্টা। তাহলে হিন্দুরাও মনে করবে একটা, মুসলমানরাও একটা, এবং মুসলমানের স্রষ্টা আর হিন্দুর স্রষ্টা আলাদা নয়। এই চরম সত্যে সবাই আসতে বাধ্য হবে। তাহলে এক যখন হবে, মানুষের পোশাকটা খুলে যাবে। এটা হলো কি আমিত্ব আছে, মানে আমার মতে তোমাকে আসতে হবে, তোমার আমার পোশাক আমি ছাড়বো না, তোমার পোশাক ছেড়ে আসতে হবে। কমনে আসতে গেলে সবাইকে ছাড়তে হবে। স্রষ্টা যদি একটা হয়, যদি আমি ওই ধরাই দিলে পৃথিবীর যাবতীয় যা কিছু সৃষ্টি, যা কিছু পরিবর্তন, যা কিছু করছে, এক স্রষ্টাই করছে। মুসলমানদের যদি আল্লাহ সৃষ্টি করে থাকে, আল্লাহর বান্দা হয়ে থাকে, তাহলে হিন্দুরা কার? এই পৃথিবীতে কি আরেকজন, এই পৃথিবীর মালিক কি আরেকজন আছে? আর যদি থাকে তাহলে সে সর্বশক্তিমান হয় কি করে? আর যে নাকি অন্তর্যামী, মনের খবর জানে, তাকে আবার চিল্লায় বলতে হবে? চিল্লায় বলতে হবে নাকি? আর যে নাকি সর্বশক্তিমান, বিশ্বব্রহ্মাণ্ডের থেকে বড়, যে বিশ্বব্রহ্মাণ্ডকে চালাচ্ছে, তার থেকে বড় জিনিস আমাদের ছোট ঘরে রাখি কি করে? তার কি আলাদা ঘরের প্রয়োজন আছে নাকি? তাকে আলাদা আবার পাঠাবর্গি দেওয়ার দরকার আছে নাকি? সে যেহেতু আহার নিদ্রা মৈথুনের ঊর্ধ্বে কিছু খায় না। এগুলি আমাদের দৃষ্টিভঙ্গি। আমরা যে কি বলি আর কি করি না করি, আমরা এক ধরনের হাফ পাগল। যুক্তি নাই, বুদ্ধি নাই, কোনো কিছু না। প্রকৃতির নিয়মে, সৃষ্টির নিয়ম, আসমানের নিয়ম, যুক্তি, বিজ্ঞান, গণিত ছাড়া কিচ্ছুই না। কোনো একটা রান্নাবান্না করে মা বোনরা, সেইখানে কোনো অযুক্তি কিছু নেই। নুন বেশি হইলেও ক্ষতি, ও কম হইলেও ক্ষতি। আগুনের তাপ বেশি দিলে ক্ষতি হবে, কম হইলেও ক্ষতি হবে। সব কিছু মাত্রা। একটা হাঁড়িতে যতটুকু চাল দরকার যতটুকু জল দরকার ততটুকু জল দিতে হবে। সব কিছু নিখুঁত নিয়মে চলবে। চাষবাস করবে নিখুঁত নিয়মে। সাইকেল চালায়, মেশিন চালায়, নিয়ম ছাড়া কিছুই না। একটা মোবাইল চালাচ্ছি, সেইখানে কোনো উল্টাপাল্টা করলে হবে না, সব নিয়মে সিস্টেমে চলবে। তাই প্রকৃতির নীতি হচ্ছে সুরভিত্তিক, ছন্দভিত্তিক, মানে তাল, সুর, ছন্দ, তাল, লয়ের মধ্যে সেই নিয়মে চলছে। প্রকৃতির বিজ্ঞান, যুক্তি, গণিত ভিত্তিক। অঙ্ক ছাড়া কিছুই চলছে না, বিজ্ঞান ছাড়া কিছুই চলছে না। এমনি এমনি কিছু করছে না, ফু দিয়ে কিছু হয় না, আর এমনি এমনি হয় না। এই ঝাড়ফুঁক দিলেই করে, যেটা নাকি নির্ধারণ, শত বছর পরে কবে অমাবস্যা, পূর্ণিমা হবে, জোয়ার ভাটা হবে, যেটা অঙ্ক করে বলে দেওয়া যায়, তারপরে এটা নির্ধারিত, এবং তার সাথে যা যাবে সব কিছু নির্ধারিত। তো নির্ধারিতর মধ্যে আবার ব্যতিক্রম হয় কি করে? আমরা চাইলেই তা বলে দিবে না যে আমাদের ওই দিনটা পড়ছে 2 বছর 3 বছর পরে অমুক বার অমুক দিন পড়ছে আমাদের ঈদ, যে আল্লাহ আমাদের ওই দিনে একটু অসুবিধা, তোমরা মিলে আমাদের একদিন পিছাই দাও বা 5 দিন পিছাই দাও। এটা হবে না, কোনো দিনই হবে না। সব একটা সিস্টেমে চলছে। আমাদের বক্তব্য বলে এটাই যে সিস্টেমটাকে মানতে হবে। আর কে কি বলে গেল না বলে গেল,
এখানে তাদের বোঝা কোনটা যে আল্লাহ, কোনটা কি, কোনটা বোঝা মুশকিল, সে যুক্তিসঙ্গতভাবে বলতে হবে, যুক্তিসঙ্গতভাবে বলতে হবে। আমি একটা মানতে রাজি আছি, মানব, কিন্তু মানতে হলে তো আমাকে একে থাকতে হবে। আমি সর্বশক্তিমান মানবো, তাহলে তো আমার যে সর্বশক্তিমান সেটাকে মানতে হবে। তাহলে আর সর্বশক্তিমান কি? তাহলে কে কি বললো না বললো সেইখানে আমার তো সেন্টিমেন্ট লাগে কেন? কে কি বললো না বললো, হাতিকে যদি কুকুর দেয়, কুকুরের পাল যদি ঘেউ ঘেউ করে, হাতির কোনো আসে যায়? সাধারণ সূর্যর থেকে বড় আল্লাহ। সাধারণ সূর্যকে যদি আমরা ঢিল দিই, সূর্য কি তাদের কাজকর্ম বন্ধ করবে? না আমাকে তাপ দিবে না? বাতাসকে যদি কিছু বলা হয়, বাতাসকে তো প্রবাহিত বন্ধ করবে না। আমাদের এত ঠুনকু কেন? আমাদের অনুভূতি এত ঠুনকু কেন? এটা আমাদের মনের ব্যাপার, আসল কথা কিছুই না। এই ধর্ম পৃথিবীকে শেষ করে ফেলছে। এটা আমরা কবে বুঝবো? যত তাড়াতাড়ি বুঝবো তত সুবিধা। এই যুগ যুগ ধরে ধর্ম দাঙ্গা হাঙ্গামা করতে করতে, মারামারি করতে করতে, গন্ডগোল করতে করতে, এই পরিবর্তন করতে করতে সারা জনম ভরে কত কোটি কোটি মানুষ ধ্বংস হয়ে গেল, কত মানুষ কত জায়গায় গেল। এই ভাগাভাগি, পৃথিবী একটা, এই ভাগাভাগি করছে নেতারা। এই যে বাঘ ভারতের মধ্যে ভাগাভাগির ফলে কত অসুবিধা হলো, কত মানুষ ধ্বংস হলো, কত মানুষ বাস্তু ছাড়া হলো। একটা রাষ্ট্রের ট্রাকচার পাল্টে গেছে, মানুষের জীবনযাত্রা পাল্টে গেছে। কার জন্য হলে? শয়তানদের জন্য, শয়তান নেতাদের জন্য। লাভ কি হলো? কিছুই হলো না, 10 পয়সার কাজ হয় নাই। ভাগ করছে আগে ব্রিটিশরা শোষণ করছে, এখন করছে আমাদের নিজেদের ঘরের লোক, আরো বেশি করে করছে। কি উন্নতি হলো? অভাবে আগেও ছিল মানুষ, এখনো আছে। আগেও খেতে পায়নি, এখনো খেতে পায়নি। কি অসুবিধা হলো? আগের সবচেয়ে আমাদের হয়েছে শান্তি। আমরা যদি ঘরে দরজা খুলে শুইতে পারি, আমরা যদি নিশ্চিন্তে রাস্তাঘাটে চলতে পারি, মা বোনরা যদি রাস্তাঘাটে চলতে পারি, এটা শান্তি। আগে জুলুম ছিল, জমিদারি প্রথা ছিল, মা বোনদের ইজ্জত থাকতো না, এই করতো না, সেই করতো না। ঠিক আছে, এখন ভালো হয়েছে। তাহলে সেই ভালোর রেজাল্ট আমরা কি পাচ্ছি? এই যে এখন এই রেশন নেওয়ার দুর্নীতি, এই নেওয়ার দুর্নীতি, টাকা পয়সা নেওয়ার দুর্নীতি, নানান রকম অবস্থা চলছে। কত মানুষের চোখের জল ফেলছে, শত শত হাজার হাজার মানুষ চোখের জল ফেলছে, কান্নাকাটি করছে। তাদের কোনো উপায় নেই, খাবার ব্যবস্থা নেই। কি অবস্থায় চলছে ধারণা করা যায় না। এক শ্রেণীর মানুষ বিলাস বগরণে আছে, আরেক শ্রেণীর মানুষ খেতে পাচ্ছে না। এগুলো তো মানবতার কথা নয়, ধর্মের কথা নয়, রাজনীতির কথা নয়। দেশের শাসন করতে হলে মানুষের উপকারিতা, মানুষকে ভালোবাসতে হবে। নিজের ভিতরে উদারতা যদি না থাকে, বৃহৎ মন না থাকলে বৃহৎ কাজ করা যায় না। তো বৃহৎ মন এখন নাই রাজনীতিতে, নাই ধর্মে, আছে গণ্ডি চিন্তা। প্রকাশ্যে যদি তারা অন্য ধর্মের বিরোধিতা করতে পারে, ওইটা কি কোনো কেউ বলে না? এটা কি মানবিকতার কথা হলো? এটা কি মানবিকতার কথা হলো নাকি? এক পেশে কথা বলার তো ঠিক না। যার যার বিবেক কি বলে, বিবেকের উপরে আর কোনো ধর্ম নেই। আমি যা আশা করি, পৃথিবীর সকল মানুষ তাই আশা করে। আমার সন্তানরে কেউ টর্চার করলে, মারলে, বা আমার মা বোনের উপর যদি বলাৎকার করে, আমার যেমন লাগবে, আমরা যদি কারো করেছে তো সবারই তাই লাগবে। আমাদের যদি কেউ অন্যায়ভাবে জুলুম করে যেমন লাগবে, সবারই তাই লাগবে। আমার মন্দির ভাঙলে যেমন লাগবে, আরেকজনের মসজিদ ভাঙলে তেমনই লাগবে, আরেকজনের গির্জা ভাঙলে তেমনই লাগবে। এটা আত্মবিচার। এটার জন্য শাস্ত্র পড়তে হয় না, বই পড়তে হয় না। শাস্ত্র পড়ে আমাদের কী উপকার হলো? মানুষ যদি না হতে পারলাম, তাহলে এই পড়াশোনা করে লাভটা কি? ওর মধ্যে তো মানুষের কোনো ফর্মুলা আছে বলে মনে হয় না, থাকলে তো মানুষ হতো। কারণ একটা দুঃখের বিষয় যে আমাদের এত উন্নতি, এত ধর্মিক, এত কিছু করে আমাদের মানুষ হতে পারলাম না। মানুষের সবচেয়ে বড় শত্রু হলো মানুষ, এবং জীবজগতের শত্রু হলো মানুষ। মানুষ নামে আমরা যে কি একটা যে আশ্চর্য জীব, পশুকে হার মানাবে। আর মানুষ বলে সৃষ্টির সেরা জীব আমরা। আমাদের দম্ভ করি বলে কি এটা কি সেরার নমুনা নাকি? এত হিংস্রতা, এত যশোলোভ, এত ব্যক্তি স্বার্থ এর মধ্যে কোনো জীবজগতের মধ্যে কোনো কিছুর মধ্যে নাই।
আচ্ছা, পরিবেশ বিপন্ন আমাদের জন্য, জীবজগৎ বিপন্ন আমাদের জন্য, মানুষ বিপন্ন, মানুষের ত্রাহি রব আমাদের মানুষের জন্য। এটা আমাদের বুঝতে হবে। আমরা যদি না বুঝি, নিজের থেকে সচেতন না হই, তাহলে প্রকৃতি কিন্তু তার গতি চলবেই, এ কিন্তু আসবেই। এর খেসারত আমাদের সবাইকে পেতে হবে। পাচ্ছি এখনো, আরও বেশি করে পেতে হবে। তেমন সেই দিন বেশি দেরি নেই, কারণ আমরা যেমন কর্ম করব তেমন ফল। এটাই আমার আশঙ্কা। খুব বেশি দিন নেই, কারণ আমাদের যে অবস্থা হয়েছে এইভাবে চলতে পারে না, এইভাবে চলতে পারে না। এক এক দেশের মানুষের এক এক রকম নিয়ম, এক এক রকম আইন, এক এক রকম বিরোধ। মানুষ তো একই, মানুষ তো একই, শান্তি কোনোটাই হবে না। ও সারা পৃথিবীতে ইসলামী রাষ্ট্র করলে হবে না, সারা পৃথিবীতে হিন্দু রাষ্ট্র করলে হবে না। ইসলামী তো ঠিক নেই, তাদের মধ্যে কত মত, কত পথ। হিন্দু ঠিক নেই, হিন্দুর মধ্যে কত উসুজাত মসুজাত ঠিক নেই। আমাদের সরের উপর প্রবৃত্তিতে সবার আছে। আইন কানুন যা করে দমানোর আইন কানুন, কী করে তাদের দমিয়ে রাখা হবে? নিচু যাত্রী কী করে দমিয়ে রাখা হবে? আইন হইল অন্যরকম, আইনের নিরপেক্ষতা নেই। আইন তো আমরা করি, প্রকৃতির আইনে তো আমরা চলি না। তাই আমরা যেটা বলছি যে আপনারা বুঝুন, উপলব্ধি করুন নিজে নিজে, যে এইখানে নিজস্ব মানুষের কোনো মন গড়া আইনে আমরা চলব না, প্রকৃতির সৃষ্টির নিয়মে। কারণ আমার দেহটা চলছে প্রকৃতির নিয়মে। আমাদের ছোটোর থেকে মায়ের গর্ভের থেকে ভূমিষ্ঠ হচ্ছে, বড় হচ্ছে, মৃত্যু পর্যন্ত প্রকৃতির নিয়মে আমাদের চলছি। এই আমাদের নিয়ম যেইখানের মধ্যে ঢুকানো হয়েছে সেইখানেই আমাদের গণ্ডগোল হচ্ছে, সেইখানেই গণ্ডগোল হচ্ছে। তাই আমরা যদি প্রকৃতির নিয়মে সে এক জাতি, এক নীতি, এক সমাজ, এক রাষ্ট্র, এক বিশ্ব পরিবার ব্যবস্থা গঠন করতে পারি, আর তো কোনো ধর্ম লাগবে না। মানুষ সত্যিকার মানুষ হয়ে যাবে। অভাব বলে জারুদার থেকে প্রেসিডেন্ট, সমান আসন, সমান মর্যাদা, কোনো রকম বৈষম্য থাকবে না। আমাদের যে ষড়রিপু, যার প্রভাবে আজকে আমরা এরকম করছি, ছোট বড়, ধনী দরিদ্র, জাতি ধর্ম বর্ণ, পৃথিবীর সকল মানুষের ষড়রিপু আছে এই পরিবেশের কারণে। এই ষড়রিপুকে বন্ধ করতে হলে আমাদের শূন্যতত্ত্বে যেতে হবে, মানবতাবোধ জাগাতে হবে। মানবতাবোধ না জাগালে, দেশাত্মবোধ না জাগালে আমাদের ষড়রিপু বন্ধ হবে না। আর মানবতাবোধ না জাগলে, দেশাত্মবোধ না জাগলে, ভ্রাতৃত্ববোধ না জাগলে আমাদের দ্বারা মানুষের উপকার হবে না, কল্যাণ হবে না, নিজেরও হবে না, পরিবারের হবে না, সমাজের হবে না, রাষ্ট্রেরও হবে না। এটা আমাদের দিক। তাহলে আমরা যতদিন পর্যন্ত ওই ব্যবস্থায় যেতে না পারি, ততদিনই মারামারি গণ্ডগোল হবেই। তো মনে হয় নিজের বুঝের থেকে আমরা যাব না, তা আমাদের গণ্ডগোলের মাধ্যমে, মারামারির মাধ্যমে যেতে হবে। এর ফল খুব হবে ভয়ঙ্কর। কেউ কুরুক্ষেত্রের যুদ্ধের মতো, কেউ নীতিগতের বিনা যুদ্ধে নাহি দিবে সুচ্চাগ্রমে দিনী, একটু ছাড়বে না কেউ, কোনো দল ছাড়বে না, কোনো ধর্ম ছাড়বে না, কোনো রাষ্ট্র ছাড়বে না, ছাড়বে না। তার ফল কি? ও বলবে আমি ইসলামী রাষ্ট্র চাই, ও বলবে আমি হিন্দু রাষ্ট্র চাই। যেখানে জোর যার তারা সেখানে করবে, যেখানে যার জোর বেশি সেখানে করবে। তারপরে তার রেজাল্ট আছে। সারা পৃথিবী একটা, এখানে আদান প্রদানের মাধ্যমে আমরা সবাই বেঁচে আছি, এটাই নিয়ম। কিন্তু এই তো এখন ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সবাই সবার প্রয়োজনীয়তাটা বুঝতে পারবে। ইগো সেন্টিমেন্ট করে বেশি দিন চলবে না, থাকবে না। তো যাই হোক, আমরা এত নিয়মকানুন বুঝি না, এত আইন টাইন বুঝি না। আমরা চাই মানুষে ভাই ভাই মিলেমিশে কীভাবে সুস্থভাবে থাকতে পারবো। আমরা এত প্যাসপোস বুঝি না, আমরা ধর্মের দোয়া বুঝি না, আমরা কোরআন হাদিস গীতা বাইবেল বুঝি না। ভালো, এগুলি মাথায় থাক, এতে শ্রদ্ধা করি, তারা যা দিয়ে শ্রদ্ধা করি, আমরা দেখব অঙ্কের ফল। ওগুলি এত করি, এত কিছু করেও যখন মানুষের মধ্যে মিলতি আসেনি, মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ আসেনি, প্রকারান্তরে দেখতে পাচ্ছি বৈষম্য, হ্যাঁ, দাঙ্গা হাঙ্গামা। কাজে ওই নীতি আমরা চাই না। আমরা নিজেরা যেমন বুঝি তেমনই চাই, যেমন সাধারণভাবে। এটার জন্য আলাদা শিক্ষা দীক্ষার দরকার নেই। শিক্ষা দীক্ষা করে ইঞ্জিনিয়ার হচ্ছে, বিজ্ঞানী হচ্ছে, বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা অর্জন করছে, ভালো জিনিস। কিন্তু নিজের চরিত্র সংশোধনের জন্য এই পড়াশোনার দরকার পড়ে না। বরঞ্চ চরিত্র সংশোধনের জন্য যে পড়াশোনার দরকার, সেই পড়াশোনা এখন স্কুল কলেজে নাই।
স্কুলে সেই সাবজেক্ট নাই, নাই মক্তবে নাই, নাই মাদ্রাসায় নাই। যদি থাকতো ওইখান থেকে ছেলে মেয়ে বেরিয়ে ভালো হতো, মানুষ হতো, হতে পারছে না। তারা হুরের নেশায় বিভোর, হুরের নেশায় বিভোর। তাদের কি এক ভূত ঢুকিয়ে দিয়েছে, হুর পাবে। এখনকার চিন্তা নেই মরার পরে কি হবে তারপরে। এগুলি কোনো শিক্ষার কথা না, বাস্তবতা শিক্ষা নেই এগুলি, বাস্তবতা শিক্ষা এগুলি না। দেখো এগুলো বলতে গেলে বলে যে আমাদের ধর্মের অবমাননা তোমরা করো, আমরা তো অঙ্কের ফল দেখব। বাস্তব সমাজে যদি আমরা চলতে না পারি পরে কি হবে না ওদের ঠিক না এগুলি। আর মানুষের ক্ষতি করে কোনো দিনই ভালো হয় না। আমি যদি ক্ষতি করি আমার ক্ষতি আরেকজন করবেই। ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়। আমি যদি কাউকে ভালো না বাসি তারা আমাকে ভালোবাসবে না। ত্যাগ মহত্বের লক্ষণ। ত্যাগ স্বীকার যদি না করতে পারি তাহলে মহৎ না হয়, তাহলে মহৎ কাজ করতে পারবো না। আমরা যা কাজ করি নিজের বিবেককে জানতে হবে যে আমরা কতটুকু সঠিক কাজ করছি, কতটুকু আন্তরিক কাজ করছি। শুধু খালি চিন্তা আমরা যা যা করছি এই কাজগুলি যদি কেউ আমার সাথে করে, আমাদের সাথে করে কেমন লাগবে সেটাকে আমরা পারমিট করব। যদি পারমিট করি তাহলে করতে পারি, যদি পারমিট করতে না পারি তাহলে করতে পারি না। এটাই হলো আইন, এটাই হলো বিবেকের ধর্ম, এটাই হলো স্রষ্টার আইন, এটাই প্রকৃতির আইন। আমি যা যা মানুষের উপর করি সে যদি আমার উপর কেউ করে আমি কতটুকু সহ্য করব। আমি যদি সহ্য করতে পারি তাহলে আমি করতে পারি। আমি যেটা করতে পারবো না সহ্য, সেটা আরেকজনের করতে পারি না। এটা হলো মোটামুটি একদম খাঁটি ফর্মুলা। তাহলে আমি আরেকজনের কোতল করবো, আমারে কোতল করতে আসলে আমি যদি সেটা না চাই তাহলে আমি করতে পারি না। সে করে একটা জীবজন্তু কীটপতঙ্গ করতে পারি না অকারণে। একটা গাছের পাতা ছেড়ে অন্যায়, তারও প্রাণ আছে। আমার মা বোনের উপর কেউ তাকাবে আমি যেটা চাবো না, আর আমি অন্য মা বোনের উপর তার সাথে বলাৎকার করবো, জোর জুলুম করবো, সেটা আমি করতে পারি, সেই আমার অধিকার নেই। তো আমরা যা যা করি, আমাদের মসজিদ ভাঙে আমরা সেটা চাই না, আমরা কারো মন্দির ভাঙতে পারি না। আমাদের নবীর বিরুদ্ধে, আমাদের ধর্মের বিরুদ্ধে কেউ কিছু বললে সেটা আমরা শ্যুট করি না। তাহলে আমরাও কারো শাস্ত্র নিয়ে, কারো দেবদেবতা নিয়ে আমরা ইনসাল্ট করতে পারি না। আর যদি করি সেটা মনুষ্যত্বের কাজ না, তাহলে সেটা হবে জানোয়ার থেকেও খারাপ। যারাই করুক, সে হিন্দুরা করুক, মুসলমানরা করুক, খ্রিস্টানরা করুক, মানবতার ধর্মে সেগুলি খারাপ। এখন কে কি বললো, যারা বলে আছে সুরেশ সাক্ষী মাতালে দেয়, সুরেশ সাক্ষী বলে মাতাল দেয়, ওই মাতালের সাক্ষী আমাদের দরকার নেই। মানবতার সাক্ষী ধর্ম হলো বড় জিনিস। আপনার ছেলে মেয়েকে, বাচ্চা মেয়েকে ধরে দুই পায়ে ধরে দেয়াল আছাড় দিয়ে মেরে ফেলবে, সেটা কি আপনার কাছে ভালো লাগবে? ভালো লাগবে না, আপনি চাবেন না। তাহলে আপনারাও সেই কারো বিধর্মীদের বাচ্চা কাছে এইভাবে করতে পারেন না, কারো উচ্ছেদ করতে পারি না। কিন্তু চলছে এখন পাল্টাপাল্টে হত্যা হানাহানি। আমরা যদি ইসলামী রাষ্ট্র করতে চাই তা আর যদি হিন্দু রাষ্ট্র করতে চাবি, কোনোটাই আমরা পছন্দ করি না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বলে পৃথিবীতে কিছু নাই। মানুষ আমরা, জগৎ জুড়িয়া এক জাতি, সেই জাতি হলো মানুষ জাতি। এটা আলাদা কোনো জাতি নেই। আমরা যতদিন বুঝবো, যতদিন না বুঝবো, এই আমাদের খেসারত দিতে হবে। অতি কোনোটাই ভালো না। আমরা অতি ধার্মিক হয়ে গেছি এখন সবাই, হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবাই অতি ধার্মিক। এটা উই পোকার পাখা ওঠে মরিবার তরে, আমাদের মরণ কাছে হয়ে গেছে, পাখা উঠে গেছে, কিচ্ছু করার নাই। তো অনুরোধ, মানবতার সাধনা করুন, একটু নম্র হন, এ জিদাজিদি বাদ দিন, সবাইকে সহানুভূতিশীল হন, হয়ে কমনভাবে চলেন। আর সহ্য করতে হবে। যারা একটু সমালোচনা করলে যদি রাগ হয়ে যান, সমালোচনা করলে কেন, আপনার ভয় কিসে? সমালোচনার ঊর্ধ্বে থাকতে হবে। সবার অধিকার আছে। আপনার যদি অধিকার আছে জানা বোঝার, সবার অধিকার আছে। প্রশ্ন বলে চলবে কেন? আর আমি যদি কোনো খারাপ করে থাকি, কেউ যদি রেফারেন্স দিয়ে আমার খারাপটা তুলে ধরে, সেটা দোষের হবে কেন? আমাদের সত্য বলার, সত্যকে হজম করার মানসিকতা থাকা চাই, সত্য বলার অভিজ্ঞতা থাকা চাই। সত্যের সাধনা করতে হবে। নিশ্চয়ই ধর্ম অসত্যের কথা বলে না। তাহলে আমরা পদে পদে অসত্যভাবে চলছি। আমরা মুখে ধর্মের কথা বলছি, কোথাও আমরা সত্যের সাথে চলছি না, ধারণা কল্পনায় চলছি। এটা সত্যের কথা নয়।
শোনা কথা চলছি, সত্যের কথা নয়। আমরা কারো কথা সমালোচনা সহ্য করতে পারি না, এটা সত্যের কথা নয়। কারো নিন্দা অপবাদ সহ্য করতে পারি না, এটা সত্যের কথা নয়। কোনো কথা নয়। আমরা মানুষকে সহ্য করতে পারছি না, এটা সত্যের কথা নয়। সবই আল্লাহর সন্তান, সবই ভগবানের সন্তান, সবই প্রকৃতির সন্তান। আমার ভাই বোনকে যদি আমি যদি বলি শুয়োরের বাচ্চা, তাহলে তো আমিও শুয়োরের বাচ্চা হইলাম। আমরা 5 ভাই বোন আছে, আমরা যদি বলি শুয়োরের বাচ্চা, তার মানে আমিও তো শুয়োরের বাচ্চা। ওর বাপ মাকে যদি শুয়োরের বাচ্চা বলি, তাহলে আমার সৃষ্টিকে, আল্লাহর সৃষ্টিকে যদি আমি খারাপ ভাবি, খারাপ বলি, সেটা আল্লাহকে খারাপ বলা হয়। আল্লাহ কোনোদিন খারাপ করতে পারে না, খারাপ কিছু করতে পারে না। তাকে যে আসনে বসিয়েছেন, সেটা তো অন্তত সেই বিশ্বাসটা রাখতে হবে। প্রয়োজন ছাড়া কিছুই নেই। সব কিছু, ছোট্ট পিন থেকে বড় গজাল, সব কিছু দরকার আছে। ব্লেডের কাজ আর শাবলে দিবে না, শাবলের কাজ কুরুলে দিবে না, কুরুলের কাজ কোদালে হবে না। যখন যেটার দরকার সেটাই মূল্যবান। ছোট সুই আছে, বড় সুই আছে, যখন যেটার দরকার সেটাই মূল্যবান। এই সৃষ্টিতে একটা লোমকূপ প্রয়োজন ছাড়া নয়। যদি আল্লাহ ভগবানকে বিশ্বাস করে, ধর্ম সম্বন্ধে যদি সাধারণ ন্যূনতম জ্ঞান থাকে, তাহলে সমস্ত সৃষ্টিকে স্বীকার করতে হবে, মানতে হবে না। খারাপ বলে কিছু নেই, নাপাক বলে কিছু নেই, অধর্মে বলে কিছু নেই। আমি খারাপ, আমি বুঝি না, আমার প্রয়োজন নেই বলে আরেকজনের প্রয়োজন নেই। আমার একটা খাদ্য আমার কাছে যেমন পবিত্র, আরেকজনের খাদ্য তার কাছে সেটা পবিত্র। পৃথিবীতে জীবজন্তু কীটপতঙ্গের অভাব নেই। এই যে মাটি আছে, মাটিরও খাদ্য আছে, মাটিরও খাদ্য আছে। আমাদের উচ্ছিষ্ট করলে তো চলবে না, আমার দৃষ্টিভঙ্গিটাই খারাপ। তা আমরা কিসের সাধন ভজন করি, কিসের ধর্মকর্ম করি? আমাদের ভাবনা পাল্টানোর দরকার আছে। ভালো করে ভাববেন, এটা সমালোচনার কিছু নেই, নিন্দার কিছুই নেই, ভাববেন। কারণ আমরা নিজেরা শীতে থুতু পেলে নিজের বুকে পড়ে। আমরা নিজেরা, যেই ডালে কালিদাসের মতো বলছিল, গল্প আছে, যেই ডালে বসে ডালে গোড়া কাটতো। তা আমরা প্রত্যেক ধর্মের ক্ষতি করার মূল্য হয়েছে আমরা ধার্মিকরা। সে যেই হিন্দু ধর্মের ক্ষতি আমরা করছি হিন্দুরা, যারা মুসলমান ধর্ম ইসলামের ক্ষতি করতেছে ইসলামপন্থীরা। এই যে ওয়াজ করে যে সমস্ত হুজুররা বক্তব্য নেটে ঘুরে বেড়ায়, এগুলো কোনো মনুষ্যত্বের কথাই নাই। এতে রক্ত মাংসের মানুষ থাকলে তারা এরকম বলতে পারে না। এত বিদ্বেষী কথাবার্তা, এত এরকমভাবে কথাবার্তা, আর মানুষের শিখবে কি? সাধারণ মানুষ, ছোট মানুষ, যে তারা তাদের অন্য কিছু জ্ঞান নেই, তারা হিংস্র হবে না কেন? এই শিক্ষা যদি সমাজে, কাকে কি বলবো বলুন? আপনারা নিজের সবাই যে খারাপ আমি তা বলছেন, আপনাদের সহস্র মনে করছেন, তার মধ্যে বিবেকবান কি নেই? যদি কেউ খারাপ করে, সেটা তো নিজেদের থেকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার, যেন তোমরা এই ধরনের কথা বলা ঠিক নয়। সেটা তো দেখছি না আমরা। মিলেমিশে থাকতে হলে, যারা যেখানে আছে মিলেমিশে থাকতে হলে, কারণ পশ্চিমবাংলার মুসলমান আছে, ভারতবর্ষের মুসলমান, তাদের মনোভাব একরকম, পাকিস্তানের মুসলমানদের মনোভাব একরকম, বাংলাদেশের মুসলমানদের মনোভাব একরকম। কেন? সবাই তো একই আল্লাহর, একই বান্দার, একই কোরআন হাদিস অনুসরণ করে। কারণ হচ্ছে ওইখানে বাংলাদেশে তার জোর আছে বেশি, আমিত্ব প্রকাশ হচ্ছে, তাদের যা বোঝা কচু গাছের আল্লাহ যা খুশি তাই করবে। আর ভারতে এখনও তার সেরকমভাবে পারছে না, পারলে করবে। যার জন্য তারা একটু মানবিক কথাবার্তা বলে। তারা বাংলাদেশের মধ্যে এত উল্টাপাল্টা কথা বলে না। এখানে দেখি তো অনেক হুজুরে আছে, ওয়াজ করে বা ভালোই করে, ভালোই বলে। তো এইখানে আইসা যদি কেউ আবার এই উল্টাপাল্টা বিধ্বংসী কথাবার্তা বলে, মানে ওই সাম্প্রদায়িক কথাবার্তা বলে, যার যার ধর্ম করো, অসুবিধা নেই, মিলেমিশে করো। সাম্প্রদায়িক কথা বলে সেটা ঠিক হবে না। তা আমার মনে হয় সরকারে যারা থাকবেন, যেই দলে সাম্প্রদায়িক বিরুদ্ধে অগ্র কথা করবে, তাদের দলে মানে সেভাবে ব্যবস্থা নিতে হবে। এই ভারতবর্ষের মাটিতে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই, এখানে কোনো স্থান নেই। এখানে অনেক মহান মনীষীরা আসে, তারা কোনোদিন সাম্প্রদায়িকতা হাওয়া দেয়নি। ওই যে নেতাজি বলতো, অজ্ঞান অনেকে, নেতাজি বলছে, নেতাজি সাম্প্রদায়িকতা বলেনি। আর অনেক কবি সাহিত্যিক আছে, মনীষী আছে, তারা কোনোদিন সাম্প্রদায়িকতা বলেনি, এই ধরনের বিরোধ পায়নি। তা হালেই দেখি যে খুব বেশি ধার্মিক হয়ে গেছে, এতটা ঠিক নয়। তো সবাই আমরা মানুষ, এটা বুঝতে হবে। কারণ উগ্রতা, যার মনের উগ্রতা, মানুষের যেই ধর্মের উগ্রতা ভালো না। মানুষ যত জ্ঞানী হবে তত ধীর স্থির হবে,
এটাই ঠিক। দেখি কারো কিছু না। পিন্টু শেখ, পিন্টু বাবু আপনি তো কিছু বলছেন না, আসেন খালি খালি ধন্যবাদ ধন্যবাদ দিলে হবে? হ্যাঁ, আপনাকে তো সবসময় আমার মনে পড়ে, সবসময় মাঝে মাঝে একটু ফোন করবেন। ওই যে ওই দিন দেখলাম আমাদের ওই এক দাদাকে নাকি চরমপত্র দিচ্ছে, চিন্তা করেন কি অবস্থা। যাক, আর তো কারো কিছু লেখা দেখি না। ও দাঙ্গা, ওরা যদি শয়তানি বজ্জাতি থাকে হবে, শিক্ষা হবে, কিছু করার নাই। যতক্ষণ তেজ থাকবে হবে, সব যা ঘটে ভালোর জন্য দরকার আছে। আচ্ছা, দৈবজ্ঞ পুরুষ বলেন আমার পাপ নাই পুণ্য নাই, এটা হচ্ছে পাপ নাই পুণ্য নাই, এখানে যে শূন্যই পূর্ণ তত্ত্ব আছে, বাস্তবতা এবং আধ্যাত্মিকতা। যখন আমরা চরম আধ্যাত্মিকতায় পৌঁছাবো, শূন্য তত্ত্বে যাব, তখন দেখবো ওইখানে সৃষ্টি তত্ত্বে গেলে পরে সেখানে পাপও নেই পুণ্যও নেই। আমরা যেটাকে পাপ পুণ্য বলি এটা আমাদের অবস্থান, আমাদের ভাষা। পাপ পুণ্য নেই, সেটার ব্যাখ্যা আছে। কারণ আমরা যেটাকে পাপ বলি পাপ না, যেটাকে পুণ্য বলি সেটা পুণ্য না। এই যে স্বর্গ নরক বলে দোষ বলে এগুলি বলে কিছু নাই। আমাদের এখানে যেমন কর্ম, তখন আমরা যা কর্ম করবো সেই রেজাল্ট আমরা এখানেই পাবো। আর সবচেয়ে বড় কথা আমার বিবেক। হয়তো বাস্তব অনেক কিছু আছে, উপরে কাজ জেলফাঁসি হলো না, শাস্তি পেল না, কিন্তু তার বিবেকে জেলে পড়ে মরো। বিবেকের শাস্তি হলো বড় শাস্তি, বিবেকের শাস্তি বড় শাস্তি। কারণ কর্ম যেটা পাপ পুণ্য বলতে কোনো কথা না, বৃহৎ স্বার্থের ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করতে হয়। সে বিবেকের নির্দেশে চললে সেখানে কোনো পাপ নেই। বিবেকের নির্দেশে, বিবেকটাকে আগে বুঝতে হবে। পাপ পুণ্য বলতে কিছু নেই। তো এই পাপ পুণ্য হচ্ছে এই নিচুতলায়, এইখানকার এই বাস্তবতায়। কারণ বাস্তবতায় পৃথিবীতে বাস্তব পূর্ণ তত্ত্বে এখানে পাপ আছে, পুণ্য আছে, ভালো আছে, মন্দ আছে, সাদা আছে, লাল আছে, সব উঁচু আছে, নিচু আছে, ছোট আছে, বড় আছে। এইখানকার পার্থক্যবোধ, এইখানে বাস্তবতায় পার্থক্যবোধ। বাস্তবতায় আমি করি, আমি খাই, আমি বলি, আমিত্ব আছে, স্বরূপ আছে। কিন্তু আধ্যাত্মিকতায় গেলে, মানে শূন্য তত্ত্বে গেলে, সেখানে স্বরূপ নাই, আমিত্ব নাই, আমি নাই, কিছুই নাই, শূন্য মাত্রা, শূন্য। ওইখানে পাপও নাই, পুণ্যও নাই, সুখও নাই, দুঃখও নাই। আর এই বাস্তবতায় সুখ আছে, দুঃখ আছে। সুখ, যার সুখ আছে তার দুঃখ আছে, পিছে পিছে ঘুরে। যার জন্ম আছে, মৃত্যু আছে। এইখানকার বিপরীত দ্বারা চলছে। এখানকার নিয়ম একটা, আর শূন্য তত্ত্বের নিয়ম একটা। এই দুটো নিয়ম যখন জানবে, তখন তার জানা হবে পূর্ণ। সে পূর্ণ জানা হলে তখনই তার সে বুঝে বুঝে তার চলবে। কারণ বাস্তবে দেহ থেকেও সে নাই হয়ে থাকবে, তার মন থাকবে শূন্য। যাই শূন্য ধ্যান, শূন্য চিন্তা, শূন্য জ্ঞান। শূন্য তত্ত্বে থাকলে তার আমিত্ব থাকবে না, স্বরূপ ধ্বংস হবে। শূন্য তত্ত্ব না বলে স্বরূপ ধ্বংস হবে না। শূন্য তত্ত্বে গেলে পরে এই মানবতাবোধ জাগবে। স্বরূপ ধ্বংস হওয়ার অর্থই হচ্ছে মানবতাবোধ জেগে যাবে, সর্বাবস্থা এক অবস্থা। তখন তার পুণ্যও নাই, পাপও নাই, সুখও নাই, দুঃখ নাই। এমন একটা ভাব, এমন একটা ভাব, সেটা অন্য অনুভূতি। সেটা এইভাবে বোঝানো যাবে না। সেটা শূন্যটা শূন্যে বুঝতে হবে, মন দিয়ে বুঝতে হবে। মন, শূন্যের মাত্রা হচ্ছে মন, প্রাণ, চেতনা, চৈতন্য আমরা বলি। এটা এই মন ধরে ধরে, নিজের মন ধরে ধরেই সকল মনের দ্বারে পৌঁছাতে হবে। সকল মনের থেকেই আমি জীবজগতের মন, পরিবেশের মন, প্রকৃতির মন এবং স্রষ্টার যে মন আছে, স্রষ্টার মন, স্রষ্টাকে উপলব্ধি করা যাবে। যারা স্রষ্টা বিশেষ, স্রষ্টাটা কি, কেন, তার কর্তব্য কতটুকু,
তার এখতিয়ার কতটুকু, কি করছে, তার ভূমিকা কতটুকু, আমাদের কর্তব্য কি। আমরা তখন স্রষ্টার কাছে যেতে হইলে মন ছাড়া যাওয়ার উপায় নেই। যে বলতো গুরু বলে, মন দক্ষিণে আমার দক্ষিণে, মন দক্ষিণে, মন দিতে, মন দিয়ে যেতে হবে। মনের অবাধ গতি, শূন্য শূন্য মাত্রা মনের। মন হচ্ছে যে আমরা বলি অনন্ত অসীম সীমাহীন, গুণের অতীত, রূপের অতীত, বর্ণনাতীত। মনের শক্তি হলো অসীম শক্তি। আমাদের মন মুহূর্তের তার গতি, অবাধ গতি। এত বড় নেই বিমান, স্পুটনিক নেই যে গতি আছে, মনের গতি মুহূর্তে চলে যাবে। তাহলে মনটাকে সাধনা করতে হবে, সেটার পদ্ধতি আলাদা। এটা বুঝতে খুব সহজ, এত কঠিন সাধনা নেই। কঠিন সাধনা আগে শাস্ত্রগ্রন্থে দিয়ে গেছে, বুঝে নাই, উল্টা পাল্টা করে আপসে আপসে দিছে, মানে অনেকভাবে দিয়ে গেছে। ও পাহাড়ি রাস্তার মতো ওই 8 কিলোমিটার 1 কিলোমিটার জায়গা সে 50 কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে। তা আমাদের এখন আধুনিক যুগে হচ্ছে, এখন এই শূন্য পূর্ণতা একদম সহজ। একটা মানুষের 7 দিনও লাগবে না, মুহূর্তে বুঝে যাবে। বুঝে গেলেই হলো, আর কিছুই না। বুঝলেই হলো আবিষ্কার, নিজেকে আবিষ্কার করা। যেমন আমার যৌবন আসছে, আমি আবিষ্কার করেছি। আমার দাঁত পড়ে গেছে, আমি আবিষ্কার করছি। আমার হজম ক্ষমতা কমে গেছে, আবিষ্কার করছি। একটা সময় মনে হবে যেন চোখে কম দেখছি, একটা সময় মনে হবে যেন চুল পাকা ধরছে, আমার বয়স হয়ে গেছে, আমার বোধহয় বেশি দিন বাঁচবো না। এরকম একটা অনুভূতি আসে মানুষের মনে, এটার কিছুই না। তো এইসব বিষয় নিয়ে একদিন প্রথমের দিকে বলবেন, সেইভাবে বিশ্লেষণ করে বলা যাবে। আজ তো অনেকটা সময় চলে গেছে, আমি দেখছি পরবর্তীতে। থিওরি প্রচুর থিওরি আছে, প্রচুর মনীষীরা বিভিন্ন রকম বলে গেছে। এই যে সমাজতত্ত্বের দর্শন, সামাজিক দর্শন দিয়ে গেছে। হ্যাঁ, সে দর্শন দিলে হবে কি, কাজ তো কিছু হচ্ছে না। পণ্ডিতের তো সরাসরি দেশে পৃথিবীতে কোনো কাজ হচ্ছে না। কাজে আমরা তো দেখবো কাজ, অঙ্কের ফল। এই যে মার্ক্সবাদ দিয়ে গেছে, মার্ক্সে দিয়েছে ভাই থিওরির উপরে, থিওরি নেই, কিন্তু কাজ তো হচ্ছে না, প্রয়োগ হচ্ছে না সমাজে, প্রয়োগের ফর্মুলা জানছে না, এবং তার চেয়েও আরও ভালো কিছু আছে কি না সেটাকে বুঝতে পারছে না। তা আমরা তো বলছি যে সাম্যবাদ, জারুদার থেকে প্রেসিডেন্ট, সমান আসন সমান মর্যাদা। সাম্যবাদের থিওরি অর্থ তাহলে অর্থ ব্যবস্থা দিয়ে রেখে কোনো দিনের সাম্যবাদ হবে না। এবং মার্ক্সের মধ্যে সে অর্থবাদ দিয়ে ব্যবস্থা আছে কিনা জানি না, সারা পৃথিবীব্যাপী সেই ব্যবস্থা আছে কিনা, না ক্ষুদ্র ক্ষুদ্র সে জানি না। আমি মার্ক্সবাদে পড়ি না, কিন্তু শুনি, লোকের কাছে শুনি মার্ক্সবাদের কথা বলে। এবং সেই কনসেপ্ট আমরা দেখিনি, পাইনি কোথাও, কোনো হ্যান্ডবিল বই পুস্তকে পাবো, পাইনি। যদি আমরা তো পড়াশোনা করি, বিতর্কে যাই না। তো যাই হোক, সেটাও তো পৃথিবীতে তো তৈরি করতে পারেনি, এখন পর্যন্ত পারেনি। আর যেগুলি মার্ক্সবাদী বলে, বা ওইখানে সে রাশিয়া বলছে, চীনে বলছে, মুখ বলছে, মুখখানে বেতন, সেইখানে সেই ব্যবস্থা নাই। আমরা যেই প্রকৃতির সাম্যবাদের কথা বলি, বেদভিত্তিক সাম্যবাদ, প্রকৃতির সাম্যবাদ, সেই যে মানে সেটা মানে সে সেরকম মানুষ, সেই দর্শন, সেই সাম্যবাদের মানে জন্মগ্রহণ করে মানুষ মহান হয়ে যাবে, অটোমেটিক পুজো পার্বণ আচার অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে, মঠ মন্দির মসজিদ ভেঙে হাসপাতাল বানাবে, সমাজের কাজে লাগবে, এগুলির দরকার পড়বে না। ওই 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 কনসেপ্ট আছে নাই? মনে হয় না আছে। ওদের সংগঠন করে করে মারামারি করে এখনকার ব্যবস্থাকে ধ্বংস করো, ওই মনোভাবে মানুষগুলিকে মারো, শেষ করো, নিজেরা আবার তোরো, তারাই করবে। এই যে কালকে আমাকে এক বোন ফোন করছিল যে আমাদের সংগঠন দরকার আছে কিনা। সংগঠন করলে পরে সংগঠনের সং হয়ে যাবে। সংগঠন করতে সেই মানুষ কোথায়? এ সমাজের মতোই হবে। দলের সাইনবোর্ড দিয়ে খালি লুটপাট করবে, জোর জুলুম করবে, অত্যাচার করবে, কন্ট্রোল করা মুশকিল। কাজে মানুষ হয়ে যাও, মানুষ হয়ে গেলে বসে। এটা আমাদের এখানে ঘোষেরা গরু পালে, শত শত গরু, কোনো দড়ি লাগে না। একজন যায় পিছিয়ে পিছিয়ে থাকে, ও হেঁটে হেঁটে যাচ্ছে, আবার হেঁটে হেঁটে আসছে, বাড়িতে এক জায়গায় শুয়ে থাকছে। ডিসিপ্লিন। আর এরে গরু থাকলে ডিসিপ্লিন, যেখানে সেখানে চলে যাবে, যার দ্বারা গুতা মারবে। তা আমাদের মানুষের আমরা ডিসিপ্লিন নেই, মানবিক নয়, ডিসিপ্লিন নেই। এগুলিকে কন্ট্রোলে রাখা কঠিন। তা আমরা যে মানবিক সংগঠন, মানবতার সংগঠন লাগবে না, নিজেরা বুঝে বুঝে ডিসিপ্লিন থাকবে, কাজ করবে।
সে যখন দরকার পড়বে হবে। আগে মানবতার সাধনা, আগে নিজেরা বুঝি, আত্মিক নিজে পরিবর্তন হই, আর কিচ্ছু লাগবে না, দল লাগবে না। দল দিয়ে যে আমার গুরু বলতো গ্রামের আরে এই মাঠের পশু পাখি ওরা দলবদ্ধভাবে চলে, যে মাছ ঝাঁকে ঝাঁকে চলে, আত্মরক্ষা বড় বড় ছোট সবাই চলে ঝাঁকে, হাতিয়ে ঝাঁকে ঝাঁকে চলে, তারা কি সংগঠন করে? তাদের জেনারেল প্রকৃতির নিয়মই সিস্টেমই, যার যার আত্মরক্ষার প্রয়োজনই তারা সংগঠন করে। তা আমরা সম মনোভাবাপন্ন যারা থাকবে, যারা সে মানবিকতার কর্মী থাকবে, তারা সব দুধে মন্থন করলে যে মাখনটা উপরে ভেসে ওঠে, সব তখন দলা পাকা পাকা এক জায়গায় হয়ে যায়। তো এই যে আমরা মন্থন করছি, সমাজের উপরে আলোড়ন তুলতেছি, এই যে এন্টি ফোর্স, এতদিন যে এই বুঝটা মানুষের মধ্যে ছিল, বিভিন্ন ধর্মের সামাজিক রাজনীতির যে ফোর্সটা ছিল, সেই ফোর্সটার উপরে আমরা একটা বিপরীত ফোর্স দিচ্ছি, তাতেই মানুষের ভিতরে একটা ক্রিয়া বিক্রিয়া হবে। ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে যার ভিতরে সেই শুভ শক্তির চেতনা আছে, তারা সেটাকে গ্রহণ করবে, বলে না এটা ঠিক, তার বিবেকই সাড়া দিবে। বাদ্যযন্ত্রের মতো কোথাও তালযন্ত্র বাজায়, তার বিবেক সাড়া দেয়, বিবেক সাড়া দিবে, তারা আস্তে আস্তে হবে। কারণ বীজ এমনই জিনিস, চরম সত্যের বীজ পাহাড় চাপা পড়লে, পাথর চাপা পড়লে বেরিয়ে যাবে, পাথরের চাপা দিয়ে আটকায় রাখা যায় না। এটা চিরন্তন সত্য জিনিস, আটকে রাখা যাবে না। কাজেই যখন মানুষ এটা পাবে, আমার নিজের, আমি তো কোনোদিন এই পথে এই কথা করবো জানতাম না, আমার এই অভ্যাস ছিল না, আমার এই ধরনের মানসিকতা ছিল না, কিন্তু দীর্ঘদিন তো বসেছিলাম, নিজের বিবেকে দংশন। আর মানুষজন চোখের সামনে যেন আপনার সামনে একটা জিনিস উল্টা নাটটা টাইট দিচ্ছে উল্টা, আর রাগারাগি করছে, পিটাচ্ছে, জিনিসটা নষ্ট করতেছে, আপনার তখন রাগ ধরবে না, যাই ফাজিল রাগ, এটা এইভাবে না এইভাবে, তখন আপনি উঠে গিয়ে সেই নাটটা ঠিকভাবে টাইট করে লাগিয়ে দেবেন। তো এখন অসাইলা কাজ, উল্টা পাল্টা কাজ সমাজের মধ্যে চলছে অহরহ, ভালো ভালো লোক করতেছে, শিক্ষিত লোকেরা করতেছে, ধর্মের নামে করতেছে, এত অত্যাচার হচ্ছে, এটা অসহ্য লাগে, দেখতে সহ্য করতে পারছি না যন্ত্রণা, নিরুপায় হয়ে তখন আসছি এখানে বলতে, নিরুপায় হয়ে। কারণ যদি বিকল্প কেউ, তো আবার যদি তার বিকল্প কাউকে পাই, যে না এই জিনিসটাকে প্রচার করতেছে, দায়িত্ব নিচ্ছে, ঠিকমতো প্রচার করতেছে, বুঝি আমি আস্তে আস্তে বসে যাব। আমার জানানো, মানুষকে জানানো, এই জিনিসটা যদি ভাইব্রেশনে জানাতে পারে, আমি তো ভাষা জানি না, শিক্ষা জানি না, বলতে পারি না, আদব কথা জানি না, মানুষ পৃথিবীতে কয়েকদিন 7 দিনও লাগবে না, এই ভাইরাল হয়ে যাবে, সেইভাবে যদি ভয়েস দিয়ে বলা যায়। কারণ মিষ্টি কথায় খুব ইনিয়ে বিনিয়ে বললে কাজ হবে না, ইনিয়ে বিনিয়ে বললে মিষ্টি কথায় কাজ হবে না। কাজেই এর ভাইব্রেশনের ভাষা হবে আলাদা, ভূমিকম্প হতে হবে, ভূমিকম্পের মতো ভাইব্রেশন হতে হবে, তবে হবে। তবে সেই লোক আমি খুঁজতেছি, সেই মানুষ খুঁজতেছি, তার সিগন্যাল আমরা পাবো, কাজ হয়ে যাবে। এখন আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, অনলাইনের যুগ, একদিনই পরিবর্তন হয়ে যায়, একদিনই মানুষ জেনে যাবে, চরম সত্যি জেনে যাবে, মানুষ শিক্ষিত আছে, বুঝিয়ে আছে। খালি একটা যে সমুদ্রের স্রোতের মাঝে মাঝে নদীর মধ্যে একটা পাক থাকে, পাকে একটা খড়কুটা পড়লে পাকেই ঘুরতে থাকে, আবার কেউ যদি কোনো হাওয়া বাতাস বা কেউ এসে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আবার চললো স্রোতে। তো মানুষ সব বুঝেই আছে, আমাদের থেকে অনেক জ্ঞানী বুঝে, সব বুঝে, অবুঝ কিছু নাই, পাকে পড়ে আছে। এই ধর্মের পাকে, রাজনীতির পাকে, তার থেকে বেশি কিছু তারা জানতে পারছে না। কিন্তু এই যে এই ব্যবস্থাটা যে সঠিক নয়, তাদের যে ভালো লাগছে না, মিলতি হচ্ছে না, এটা তারা বুঝতে পারছে, কিন্তু তার থেকে ভালো ব্যবস্থা তারা জানতে পারছে না, পাচ্ছে না। তার যখন সঠিক রাস্তায় লাইনটা পেয়ে যাবে, বুঝে যাবে, তখন তাদের আটকিয়ে রাখা যাবে না। সবাই ভালোটাই চায়, নিজের ভালো আপন পাগলও বুঝে, এটা আমরা বিশ্বাস করি। রাখছি আজকে, ভালো থাকবেন। আর তো কোনো প্রশ্ন নেই। সুভাষবাবু, আজকে কোনো প্রশ্ন নেই আপনার? সুভাষবাবু আছে?
এ মশার যন্ত্রণায় অস্থির। আচ্ছা, নাই কারো আজকে প্রশ্ন? আমি রাখছি। ভালো থাকবেন। শুভরাত্রি। আপনাদের সর্বাঙ্গীন কুশল কামনা করি। আপনারা আশা রাখবেন যেন আগামীকাল আবার আপনাদের সাথে দেখা করতে পারি। আপনারা প্রশ্ন রাখবেন। আমি কিছু প্রশ্ন আবার রেডি করে রাখছি। আজকে আর তারা আলোচনা করতে পারলাম না, কালকে আবার করব। যেদিন আপনাদের প্রশ্ন না থাকবে সেদিন আমি আলোচনা করব। এখন কিছু কিছু প্রশ্ন আমাকে তৈরি করে রাখতে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, রাখছি। ভালো থাকবেন।